ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে দিয়ে উঠলো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো নবী, যতক্ষণ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাঁধ থেকে না সরবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন? ইমাম হোসেন ছিল শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন? যিনি হবে মহিলাদের জান্নাতের সর্দারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হোসেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন কে ছিল শুনেন? ইমাম হোসেন ছিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। বলেন সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে নবীজির রক্ত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হোসেন থেকে আর হোসাইন হচ্ছে আমার থেকে। বলেন সুবহানাল্লাহ। নবী বুঝাইতে চাইলেন কারণ নবীজির রক্তের সাথে ইমাম হোসাইনের রক্তের সাথে মিলিত আছে। একত্রিত হয়ে আমরা যেরকম ভাবে মুলাকাত করি, এর থেকেও 18 গুণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিপকিয়ে আছে ইমাম হোসাইন ইমাম হাসান। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন কে শুনেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে নবীজির রক্ত, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই। শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানের রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জানায় দেন, এই পৃথিবীর মধ্যে নবীজি আপনাকে আমি এমন সম্মান দান করেছি, প্রত্যেকের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের নাতি ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের কলিজার টুকরা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে, কপালের মধ্যে, গালের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুমা খেতেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো ব্যক্তি ছিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে জান্নাতের সর্দার, যুবকদের সর্দার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন, একটি ঈদের দিনের মধ্যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো পোশাক নাই। মক্কার জমিনের মধ্যে সকল বাচ্চারা দেখা যায় পোশাক, নতুন নতুন পোশাক পরলো, নতুন নতুন খাবার খাইলো, নতুন নতুন সব কিছু করলো, কিন্তু ইমাম হাসান ইমাম হোসাইনের নতুন একটা পোশাক নাই। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানকে গিয়ে জড়িয়ে ধরে বলেন, নানা, ও নানা জান, নবীজিকে গিয়ে বলছে, নানা জান, আমাদের পোশাকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত উঠাই দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
নিয়ে অনেক গজল দেখা যায়, শায়েরা লিখেছে। সেখান থেকে একটি গজল আমি বলি, মা ফাতিমার নয়নের মনি হযরত আলী জান, মা ফাতিমার নয়নের মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে না পোশাক দেও বলে, দয়াল নবী করলো অপরপনা, জান্নাত হতে ফুরদুরতে পোশাক কঠোরা, লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজে সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে মা ফাতিমার নয়ন মনি হযরত আলী জান, মা ফাতিমার নয়ন মনি হযরত আলী জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। একটা বড় মন্দ রাখবেন না, চিৎকার দিয়ে জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে সম্মান জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হক। তারা বাতিলের বিরুদ্ধে সব সময় যুদ্ধ করেছে, বলেন সুবহানাল্লাহ। আমরাও সেখানে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে সর্বক্ষণ ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নামাজ পড়েছে এটা হচ্ছে নবীজির নামাজ। ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই কাজ করেছে সেটাই হচ্ছে নবীজির কাজ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঘুমিয়েছে সেটাই হচ্ছে নবীজির ঘুম, তেমনি ভাবে নবীজি ঘুমাইতো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে খেয়েছেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ইস্তেঞ্জাখানার মধ্যে গিয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে ইস্তেঞ্জাখানার মধ্যে গিয়েছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে যেটাই করেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছে। এখন আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি, ইমাম হুসাইন সৈনিক হয়ে আমাদের লস হবে না, আমাদের লাভ হবে। দুনিয়া ও আখিরাত লিপিবদ্ধ করে লিখিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতবাসী করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে সময় পৌঁছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিক দিয়ে যাইতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যে দিক দিয়ে যাইতো, শত 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 কাফের দল, শত শত মুনাফিকদের দল, শত শত ইয়াজিদের দল সেদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে মুসলমান হয়ে যাইতে পারেন, সুবহানাল্লাহ। ইয়াজিদ যে সময় জানতে পারল ইয়াজিদের সকল দল বলকে নামিয়ে দিল, যাও যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত আওয়াজ করেছে তাদেরকে হত্যা করে দাও, বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন কত বড় কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকে দাওয়াত দেওয়ার জন্য কারবালার জমিনের মধ্যে গিয়েছে, একটা মেহমানের বাড়ির মধ্যে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দাওয়াত খাওয়ার জন্য, সমন্বয় হওয়ার জন্য। আর ইয়াজিদ কি করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আগে থেকে চক্রান্ত চালাইতেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে কতল করা যায়, করেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
ইয়াজিদ বাহিনী আস্তে আস্তে হত্যা করতে লাগলো, করে নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কারবালার প্রান্তরটা রক্তে রক্তিত হলো। আলী আসগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা ছিল, সুবহানাল্লাহ। এত পানির তৃষ্ণা পেয়েছে তাদের সকলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাছে গিয়ে বলল, ইমাম হুসাইন, আমরা তো কোনো দোষ করি নাই, এই কুরাইশ তো কোনো দোষ করে নাই, আমরা তো কিছুই করি নাই, আমাদেরকে পানি দিচ্ছে না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে কারবালার জমিনের প্রান্তরে, সেই ফোরাত নদীর প্রান্তরে গিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে পানি চাইল। এই যে দেখো আমার সন্তানটা পানির তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে গেছে, একটু পানি দাও। আমার সন্তানকে একটু পানি দেওয়ার কারণে সন্তানটা একটু জিহ্বাটা নাড়াইতে পারবে, সুস্থ হইতে পারবে, তুমি একটু পানি দাও। কিন্তু ইয়াজিদ দিল না। কিন্তু ইয়াজিদের একটা তীরে আলী আসগরের এই পাশ দিয়ে একটা তীর গেল, পিঠ দিয়ে বের হইল, ছোট্ট কলিজাটা, মানুষের কলিজাটা এদিক দিয়ে বের করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। এদিক দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে বের করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। একের পর এক শহীদ হইতে লাগলো। সাহার বানু ডাক দিয়ে জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার আলী আসগরকে যারা হত্যা করেছে, আমার আলী আসগরকে যারা শহীদ করেছে, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে আমি আলী আসগরকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আগ পর্যন্ত আমি কিয়ামতের মাঠ থেকে যাব না। সুবহানাল্লাহ। শোনো তবে মনোযোগ দিয়ে, কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। 72 জন আওলাদকে একের পরে হত্যা করে ফেলেছে, একের পরে শহীদ করে দিয়েছে। এক পর্যায়ে ইয়াজিদ সহ সীমাকে দিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং সব কিছু তীর দিয়ে জাজরা করে ফেলেছে। শত শত তীর দিয়ে শরীরটাকে এমন ভাবে জাজরা করেছে, এমন ভাবে রক্তাক্ত করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে রক্ত দিয়ে গোসল করে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে যে সময় গলার মধ্যে সীমার ছুরি চালাইতে লাগলো ইমাম হুসাইনকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটছে না। সীমা ডাক দিয়ে বলেন, ব্যাপার কি, তোমার গলা কাটছে না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, গলা তো কাটবে না, কারণ বিশ্বসভার সভাপতি, দুনিয়ার রহমত, আমার নানাদের রহমতুল আলামিন এদিক দিয়ে চুমা দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আমার গলা যদি কাটতে চাও এমনি ভাবে গলা কাটবে না, আমাকে উঠিয়ে গলা কাটো। তারপরে সীমার কি করলো? এই সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাকে উঠিয়ে তারপর গলার মধ্যে ছুরি চালাইলো, বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনকে শহীদ করে ফেললো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করলাম, যে হুসাইন কারবালার জমিনের মধ্যে শহীদ হয়ে গিয়েছে, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে কারবালার প্রান্তরে রক্তের কারণে আমরা যারা উম্মত আছি, গুনাহগার উম্মত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার